এটাও পুরো একদম কি অবস্থায়, বাঁচবে কি করে? আর আছে? দেখি এদিক কর, এদিক কর। দেখো বন্ধুরা, এই যে কত সুন্দর একটা কিউট পায়রার বাচ্চা হয়েছিল আমাদের এই ছাদে, এই যে এইখানটায়। তো এখানে খাবার দাবার সব কিছুই দেওয়া ছিল। তারপরে আজকে দেখতে এসে দেখি এই যে এতগুলো সব পোকা ওর গায়ে লেগে আছে, তো কি করে বাঁচবে? আমি আরও ভাবছি দেখতে আসবো না, ওর মা খাওয়াবে, না হলে ভয় পাবে। কিন্তু দেখো কি অবস্থা বাচ্চাটার। তো এইগুলো কি করে মারা যায় আর এর হাত থেকে কি করে বাঁচানো যায়, একটু তোমরা কমেন্ট করে জানাও প্লিজ। দেখি দেখি, এত সুন্দর কিউট একটা বাচ্চা, তার এই অবস্থা। ওর বাসায়ও কি আছে নাকি আরো পোকা? কি জানি। তো মায়া লাগছে, রক্ত বের হয়ে গেছে। ওই দেখো, এই দেখো গায়ের থেকে রক্ত বের হয়ে গেছে, এইখানটায় লেগেছিল ওই বড় পোকাটা। কি ঘরে নিয়ে গিয়ে রাখলেও তো ওর মা খাওয়াতে আসবে না, কি করা যায়? দেখো পোকার কামড় থেকে এখন একটু নিস্তার পেয়ে শান্তিতে ঘুমাচ্ছে। বাসাটাকে চেক করতে হবে, বাসাটার কি অবস্থা হয়ে আছে। ওখানে কোনো বিষ টিষ কিছু দিয়ে কিছু করা যাবে, তাহলে পোকা টোকা থাকবে না। সুন্দর কিউট, তাই না? এক একটার পেটে কতখানি করে রক্ত, দেখো রক্ত খেয়ে কি করেছে, এগুলো চলে যাচ্ছে সব। পোকা এসে এবার ডিম পাড়ায় থেকে গেছে। কি পোকার ডিম এগুলো? এবার সেই ওই যে জোকের মতো হবে না তো, মরে গিয়ে আবার রক্তে আবার জন্ম নেবে। বাবা কি অবস্থা হয়। তোর বাচ্চার এইভাবে পোকায় কামড়াচ্ছে, দেখিস না তুই? হ্যাঁ, তোমার বাচ্চা পোকায় খায়, দেখো না তুমি? আসো, তোমার মার হবে এবার, চলে আসো। পোকা আছে কিনা দেখে নিতিস।